তোমার যদি স্বপ্ন থাকে ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার, জিএসটি অফিসার হওয়ার, এছাড়া ইলেকশন কমিশন ডিপার্টমেন্টে চাকরি করা, ভারতের যেসব বড় বড় ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে চাকরি করার জন্য বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হয়ে গেছে। কবে থেকে আবেদন করা যাবে, লাস্ট ডেট কবে, পরীক্ষার সিলেবাস কি, পরীক্ষার প্যাটার্ন কি, ফিস কত, এ টু জেড ডিটেলস বিষয়। দেখো আমি বলে দিই, অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যাদের স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া। তারা ভাবে ভাই দেশের জন্য কাজ করব, বড় বড় ডিপার্টমেন্ট, শুধু দেশ না দেশের বাইরেও বড় বড় ডিপার্টমেন্টে কাজ করতে চাই। ভাই তাদের জন্য সুবর্ণ সুযোগ। চলো ডিটেলসে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করি। আবেদন কবে থেকে শুরু হয়ে গেছে সেটাও জানিয়ে দেবো, যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও শুরু করে দিও। চলো দেখো, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো বললাম, জিএসটি অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার, তাছাড়া ইলেকশন কমিশন ডিপার্টমেন্ট, এই বড় বড় পোস্টগুলোতে চাকরি করার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে সিজিএল, যার ফুল ফর্ম হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল, যার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তোমরা বোর্ডে এক ঝলকে দেখতে পাচ্ছ। এই হচ্ছে এসএসসির লোগো, নোটিফিকেশন আউট হয়ে গেছে। কি বলছে একটু যদি ভালো করে তুমি তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। এখানে তোমাকে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে। প্রত্যেকে দেখতে পাচ্ছ 21/5/2026, মানে 21শে মে থেকে আবেদন করা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে, 22/6/2026, মানে 22 তারিখ। 1 মাস তুমি পাবে, তুমি তার মধ্যে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে পরীক্ষাও বলে দিয়েছে, দেখো টিয়ার 1, টিয়ার 2, এই পরীক্ষার অনেক ধাপ রয়েছে। এই পরীক্ষাকে না আমরা মিনি আইএসও বলে থাকি, কারণ হচ্ছে বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট। দেখো প্রথম হয় গ্রুপ এ ডিপার্টমেন্ট, গ্রুপ বি এর ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্ট হয়। গ্রুপ এ তো ইউপিএসসি দিয়ে চাকরি পাওয়া যায়, এর নিচে যে পোস্টটা সেটা হচ্ছে এই সিজিএল এর থ্রু আসে, যেখানে আমরা দেখব গ্রুপ বির বিভিন্ন পোস্ট, যেখানে স্যালারিও ভাই বিভৎস হাই। মিনিমাম তুমি ধরে নাও 80,000 থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ অব্দিও স্যালারি যায়। তো এই এক্সাম দিয়েই তুমি কিন্তু এই চাকরি পাবে। দেখো পরীক্ষা বলে দিয়েছে, টিয়ার 1 এর পরীক্ষা আগস্ট থেকে সেপ্টেম্বরে হতে চলেছে। পুরো সবকিছু শিডিউল এইভাবেই হবে। এসএসসি এইভাবেই প্রতি বছর আবেদন বার করে। আচ্ছা, এরপরে অনেকে বলবে ম্যাডাম ভ্যাকান্সি কত বেরিয়েছে বললেন না, 12,000 সামথিং ভ্যাকান্সি বেরিয়েছে। আমি যদি তোমাকে একটু আগের বছরের ডাটাগুলোকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে ভ্যাকান্সি সেরকম ভাবে 2024-এ যদি তুমি দেখো 18,000 ভ্যাকান্সি আমাদের কাছে দিয়েছিল। প্রতি বছর তো বিজ্ঞপ্তি আসে, 2024-এ 18,000 ছিল, 18,000 সামথিং কিছু ছিল। 2025-এ সেটা কমে এলো, 15,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আমাদেরকে দিল। এবং আমরা 2026-এর যে নোটিফিকেশনটা পেলাম সেখানে দেখলাম 12,256টা আমাদের কাছে ভ্যাকান্সি রয়েছে। এই 12,256 জন পুরো ভারত থেকে এই যে বড় বড় ডিপার্টমেন্ট দেখছো সেই ডিপার্টমেন্টে কিন্তু জয়েন করবে। এর মধ্যে তুমিও কিন্তু একজন হতে পারো। চলো আমরা ডিটেলসে আরো বিস্তারিত বিষয়গুলো জানবো, নোটিফিকেশনের থ্রুই জানবো, যাতে বুঝতে সুবিধা হয়। আর তোমার টিয়ার 2 এর পরীক্ষা ডিসেম্বরে, মানে 2027-এর শুরুতে তোমার হাতে চাকরি থাকবে। এটাই হচ্ছে মেন বক্তব্য বা মেন বিষয়। এরপরে তুমি নোটিফিকেশনটা দেখলে পুরো ডিটেলস বুঝতে পারবে, পোস্টগুলো কি কি রয়েছে, যেগুলো আমি মুখে তোমাকে বারবার করে জানিয়ে দিলাম। তুমি এখানে প্রচুর পোস্ট দেখতে পারবে। দেখো লেভেল 8 এর পোস্ট দেখো কত, 1,51,000, মানে 1.5 লাখের উপর স্যালারি। তুমি এখানে সব দেখতে পারবে, চার্ট করে এসএসসি দিয়ে দিয়েছে। দেখো সবগুলো কি গেজেটেড লেভেলের পোস্ট, গ্রুপ বি এর পোস্ট। এজ ক্রাইটেরিয়া 18 থেকে 30 দেখতে পাচ্ছ। তুমি এখানে সব পোস্টগুলো পড়তে পারছো। এবার আমি যে পোস্টগুলোর কথা বলছিলাম, এই দেখো পে লেভেল 7 তুমি দেখতে পাচ্ছ, ইন্টেলিজেন্ট ব্যুরো ডিপার্টমেন্ট। তুমি মিনিস্ট্রি অফ রেলওয়ে, হ্যাঁ এসএসসি থ্রু তুমি রেলেও কিন্তু চাকরি পেতে পারো। এরপরে দেখো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এছাড়া ট্যাক্স ডিপার্টমেন্ট, জিএসটির ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে পরপর রয়েছে। দেখো ইন্সপেক্টর ডিপার্টমেন্ট রয়েছে প্রচুর, দেখো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেট, সব নার্কোটিক কন্ট্রোল, সব সব বড় বড় ডিপার্টমেন্ট এখানে রয়েছে। কোনোটার এজ 18 থেকে 30, কোনোটার 20 থেকে 33, কোনোটার রয়েছে 20 থেকে 35। সব কিছু তুমি এখানে দেখতে পারবে। তুমি দেখে নিও যে তোমার কোনটা পছন্দ। দেখো আমি এখানে মার্ক করেও রেখেছি, এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেট এজেন্সি, যারা যারা ওই খোঁজ খবরগুলো নেয় না যে কোথায় কি হলো, এই যে অভয়াকাণ্ড, এই যে ইনভেস্টিগেটের কাজকর্মগুলো করে, এগুলো কিন্তু এরাই করে। সব এজ লিমিটও এখানে দিয়ে দিয়েছে 18 থেকে 30। মোটামুটি এখানে এজ তোমার চাই। কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 27, কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 35ও কিন্তু রয়েছে। পুরো ডিটেলস বিষয় রয়েছে। এবার তোমাকে বলি যে তোমার ফর্মটা ফিল আপ করতে টাকা লাগছে মাত্র 100 টাকা। আচ্ছা, এবার এখানে তুমি দেখো কত ভ্যাকান্সি দিয়েছে, 12,256 আমি মার্ক করে রেখেছি। আশা করছি
প্রত্যেকে সমস্ত বিষয়টা এখানে দেখতে পাচ্ছ। এরপরে এজ লিমিটের ক্ষেত্রে যেটা আমি তোমাকে বলেছিলাম সেটা আবারও তোমাকে মেনশন করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নিও, তোমার যদি এজ থেকে থাকে তুমি বুঝতে পারবে, কোনোটার 18 থেকে 27, কোনোটার 20 থেকে 30, আবার কোনোটার 18 থেকে 30 বছর বয়স থাকলে তুমি পরীক্ষায় বসতে পারছো। এখানে ছাড় আমরা পাবো, বিভিন্ন কাস্টের মানুষেরা না বিভিন্ন ছাড় পায়। তুমি এখানে দেখো খুব সুন্দরভাবে এসএসসি নোটিফিকেশনের থ্রু বলে দিয়েছে, যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা পাবে 5 বছরের ছাড়। ধরো 18 থেকে 30 অবধি তুমি বসতে পারছো কোনো একটা ABCD কোনো একটা পোস্টে, 5 বছরের ছাড় পাচ্ছ, মানে 18 থেকে 35। ওবিসিরা 3 বছরের পাচ্ছে, পিডাব্লিউডি যারা রয়েছে 10 বছরের পাচ্ছ, এক্স সার্ভিসম্যানরা আরো 3 বছরের ছাড়। পুরো ডিটেলস রয়েছে, তোমরা চাইলে এটাকে দেখে নিতে পারো। একদম খুব সুন্দরভাবে সমস্ত কিছু ডাটা দিয়ে দিয়েছে, ইনফরমেশন দিয়ে দিয়েছে। এবার অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা বললো যে ম্যাডাম ধাপগুলো কি কি, পরীক্ষার চরণগুলো কি কি। দেখো পরীক্ষার চরণে টিয়ার 1, টিয়ার 2 রয়েছে, এছাড়া কম্পিউটার টেস্ট রয়েছে। দেখো একটা কথা তোমাকে বলি, যারা যারা দেখো CGL মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যারা যারা গ্র্যাজুয়েশন পাশ করে থাকবে তারাই এই বড় বড় ডিপার্টমেন্ট, ভাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, CBI ডিপার্টমেন্ট, আমরা ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট দেখব, এই বড় বড় ডিপার্টমেন্টে চাকরি পেতে হলে ভাই ডিগ্রিটাও তো বড় লাগবে। সুতরাং তোমার যদি গ্র্যাজুয়েশন পাশ থেকে থাকে, কোনো পার্সেন্টেজ লাগে না, কোনো সায়েন্সে লাগে না, আর্টসে লাগে না, কমার্সে লাগে না, খালি পাশ করলেই হবে গ্র্যাজুয়েট। তুমি যদি পাশ করে থাকো বা এবছরে তুমি পাশ করছো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। আচ্ছা, এরপরে পরীক্ষার যে ধাপগুলো, একের পর এক ধাপগুলো আমরা এখানে দেখে নেব। এখানে পুরো নোটিফিকেশন রয়েছে, অনেক বড় নোটিফিকেশন, যারা চাইছো ডিটেলসে পড়তে আমি তাদের জন্য ইওর স্টাডি অ্যাপে দিয়ে দেবো। আচ্ছা, ইওর স্টাডি অ্যাপে কিন্তু বিভিন্ন চাকরির এক্সামের জন্য পড়ানো হয়। এবার অনেকেই বলবে ম্যাডাম এই যে এই যে CGL এর এক্সাম রয়েছে, ঠিক আছে, এই যে SSC প্রতি বছর এত সুন্দর সুন্দর বিজ্ঞপ্তি বার করে, আমরা এই এক্সামের জন্য পড়াশুনো করতে চাই, SSCর জন্য, রেলের জন্য, আরও যেসব রাজ্যের এক্সাম আসছে তার জন্য পড়াশুনো করতে চাই। দেখো রাজ্যে কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি আসবে, তো যারা যারা এখন থেকে তৈরি হতে চাইছো, দেখো পরীক্ষা নোটিফিকেশন আউট হয়ে যাবে, ফর্ম ফিল আপ করে ফেলবে, পরীক্ষার ডেট দিয়ে দেবে, তারপরে পড়লে ভাই 2026-এ আর চাকরি পাওয়া যাবে না। তার কারণ কি, তুমি যখন পড়াশুনো শুরু করবে তোমার প্রতিদ্বন্দ্বীরা তার আগে থেকেই পড়াশুনো শুরু করে দিয়েছে, অনেকে তাদের সিলেবাস কমপ্লিট পুরো রেডি, খালি পরীক্ষায় দিতে বসবে। তাহলে বলো চাকরিটা কে আগে পাবে? কার দৌড়, কত দৌড়ে কে এগিয়ে থাকবে? যে আগে থেকে পড়বে। তো তুমি যদি আগে থেকে শুরু না করো তাহলে ভাই এগিয়েও তুমি থাকবে না, তুমি কিন্তু পিছিয়ে যাবে। তো আগে থেকে পড়াশোনা শুরু করো বাড়ি বসে। এখন 2026 সাল ভাই, কেউ আর বাইরে এদিক ওদিক এত গরমের মধ্যে, টোটো ভাড়া, এখন পেট্রোলের দাম বুঝতেই পারছো কি হারে বাড়ছে, এদিক ওদিক গিয়ে ভাই কেউ পড়াশুনো করে না, বাড়ি বসে সবাই পড়াশুনো করে মোবাইল ফোনের থ্রু। তুমি তোমার মোবাইল ফোনের থ্রু বাড়ি বসে স্বল্প মূল্যে, মূল্যটাও খুব স্বল্প, 2 বছরের অ্যাক্সেস তুমি পাচ্ছ। 2 বছর তুমি তোমার ইচ্ছা মতো, তার আগেই সিলেবাস শেষ হয়ে যায়, ইচ্ছা মতো ঝালাই করে মক টেস্ট দিয়ে রিভিশন দিয়ে তুমি ভালো মতো প্রিপারেশন নিয়ে কিন্তু যে কোনো চাকরির এক্সাম ক্র্যাক করতে পারো। SSC হোক, রেল হোক, রাজ্যের যে কোনো পরীক্ষা হোক। দিদি কোর্সের নাম বলো তাড়াতাড়ি। কোর্সের নাম হচ্ছে 02 Pro 6.0। আমি এটা কম্বো ব্যাচ তোমাকে রেকমেন্ড করব, যে হ্যাঁ তুমি কম্বো ব্যাচ নিয়ে নাও। বলে দিদি কেন কম্বো ব্যাচ বলছেন? তার কারণ ভাই দেখো, তুমি SSCর এক্সাম, রেলের এক্সাম, রাজ্যের যে কোনো এক্সাম, তুমি সব এক্সামে বসতে পারবে কম্বো ব্যাচ নিলে। কিন্তু তুমি যদি পার্টিকুলারলি এক্সামকে টার্গেট করে নাও তাহলে তুমি শুধুমাত্র ওই এক্সামের জন্যই তৈরি হতে পারবে। তো আমার মনে হয় একটা নেব, এক ঢিলে সব পাখি মারবো। তো তার জন্য আমার মনে হয় 02 Pro 6.0 ব্যাচ সব থেকে বেস্ট, সমস্ত সাবজেক্ট এর মধ্যে রয়েছে, তুমি এখান থেকে কিন্তু ফুললি প্রিপারেশন নিতে পারবে, লাইভ ক্লাসও হয়। এবার রাজ্যের বিজ্ঞপ্তি বেরিয়েছে বা বেরোবে পঞ্চায়েতের জন্য, তার কোর্স রয়েছে, যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেও, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। জিডির ব্যাচ 2027-এ যারা যারা তৈরি হতে চাইছো, দেখো জিডির সাকসেস রেট ইওর স্টাডির সব থেকে বেশি, প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে আর এখন তারা কর্মরত রয়েছে। তোমরা আশা করছি শর্ট ভিডিও দেখেছো সাফল্যের, ঠিক আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো 2027-এর জন্য জিডির ব্যাচও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। পিএসসি মিসলেনিয়াস রাজ্যের বেরোবে, শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী, ব্যাক টু ব্যাক পিএসসি বলো, ফুড ডিপার্টমেন্ট বলো, সব ডিপার্টমেন্টে ভ্যাকান্সি আনবে ভাই। পড়াশোনা শুরু করো, কোর্সও কিন্তু লঞ্চ হয়ে গেছে, ভর্তি চলছে।
চলছে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, কল করো, টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে যদি কিছু জানতে চাও। আর এছাড়া এই সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে, রেল রয়েছে, এসএসসি রয়েছে, পুলিশ রয়েছে, কম্বো স্পেশাল রয়েছে, শুধু আলাদা করে রিজনিং নাও, শুধু আলাদা করে ম্যাথ নাও, জিকে নাও, জিএস নাও, যা ইচ্ছা নিতে পারো, সব অ্যাভেলেবেল রয়েছে। তুমি যেটাই দুর্বল সেটাই নাও। কোর্সের সুবিধা ম্যাডাম বলুন? ভাই এই ভিডিওতে এত বললে অনেক বড় হয়ে যাবে, তুমি নিজে একটু পড়ে নিও কোর্সের সুবিধা। আর এখানে তোমাকে বলে রাখি, এখন কিন্তু অফার চলছে, তো এই অফারটা গ্র্যাব করো, কেউ হাতছাড়া করো না, এই অফার সুযোগ হাতছাড়া করো না। স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, কল করে নিতে পারো, আমাদের টিম মেম্বাররা তোমাকে সহযোগিতা সব দিক থেকে করে দেবে। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের মেন বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, বিভিন্ন পোস্ট তো আমরা দেখলাম, জিএসটি অফিসার দেখলাম, ইনকাম ট্যাক্স দেখলাম, সিবিআই দেখলাম। এবার এই পোস্টগুলোর স্যালারি তুমি যদি দেখো না, মাথায় হাত পড়বে, বিভৎস হাই স্যালারি। মানে তুমি যদি লেভেল 8-এর জব পাও সেক্ষেত্রে 80,000 শুরু, আস্তে 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 এটা আরো অনেক কিছু নিয়ে বেড়ে যায়। এরপরে লেভেল 7-এর 68, লেভেল 6-এর 58 মানে 58 টাকা না, 58,000 টাকা, লেভেল 5-এর 48,000, আর লেভেল 4-এর 38,000 থেকে শুরু। এটার সাথে আরো অনেক কিছু যুক্ত হয়ে তুমি কিন্তু একটা হাই অ্যামাউন্ট পাও। আর বুঝতেই পারছো, স্বনামধন্য পোস্ট, তো সেক্ষেত্রে তোমার সব কিছু, সব দিক থেকে তুমি বেনিফিট পাবে, সরকারের তরফ থেকে সমস্ত ফ্যাসিলিটিও কিন্তু তুমি পাবে। এই হচ্ছে পুরো ডিটেলস। এবার প্রশ্নটা হচ্ছে যে ম্যাডাম সব কিছুই তো বুঝলাম, পরীক্ষার কটা ধাপ বলুন, কিভাবে কি পড়াশুনো করতে হবে, আমরা কোন কোন সাবজেক্ট পড়ে পরীক্ষা দেব, এবার চলো আমরা সেই বিষয়ের দিকে এগোই, যে আমাদের পড়তে কি হবে। এখানে সব দেওয়া রয়েছে, কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে। দেখো, দুটো ভাষায় পরীক্ষা দিতে পারবে, একটা হচ্ছে ইংরেজি অথবা হিন্দি, এই দুটো ছাড়া কিন্তু পরীক্ষা দেওয়ার আর অপশন নেই। আচ্ছা, এবার আমরা দেখব পরীক্ষার ধাপ বা পরীক্ষার চরণ। প্রত্যেকে দেখতে পাচ্ছ, পরীক্ষার প্রথম ধাপ যেটা বললাম আগস্টে হবে, সেটাকে টিয়ার 1 বলা হচ্ছে। সেখানে থাকবে 4টে সাবজেক্ট। দিদি কি কি সাবজেক্ট থাকবে একটু বলে দাও। অবশ্যই তোমাদেরকে জানানোর জন্যই রয়েছি। প্রথমে হচ্ছে রিজনিং, যেখানে 25টা প্রশ্ন থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা প্রশ্ন থাকছে, ইংরেজি থেকে 25টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকছে, মানে 50 করে নাম্বার থাকছে। এবার নতুন একটা অ্যাডিশন এখানে যুক্ত হয়েছে। দিদি নতুন অ্যাডিশনটা কি যুক্ত হয়েছে? দেখো, কাট অফ প্রচুর হাই যাচ্ছিল, ভারতের ছেলে মেয়েদের ট্যালেন্ট কম নেই, তারা হাই র্যাঙ্ক নিচ্ছিল। তো সেখানে এবার কি করে দিয়েছে, ধরো তুমি রিজনিং এ বসেছো প্রশ্নগুলো ফিল আপ করতে, 15 মিনিটই টাইম দেবে, 15 মিনিট টাইমের পর অটোমেটিকলি তোমার অন্য সাবজেক্ট খুলে যাবে। তো এইভাবে তোমাকে টাইম বেঁধে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে? তো তোমার রিজনিং এর জন্য তুমি পাবে 15 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেসের পাবে 15 মিনিট, ম্যাথের জন্য পাবে 15 মিনিট এবং ইংরেজির জন্য পাবে 15 মিনিট। এই হচ্ছে টোটাল তোমার 1 ঘন্টার পেপার হবে, সেখানে প্রত্যেকটা মানে সাবজেক্টের জন্য 15 মিনিটই টাইম পাবে। এটা হলো তোমার কি সাবজেক্ট না, এটা হলো তোমার প্রথম রাউন্ড, যেটাকে টিয়ার 1 বলা হচ্ছে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে নোটিফাই করে দিয়েছে বা নোটিফিকেশনে মার্ক করে দিয়েছে, ঠিক আছে? এরপরে তুমি যখন এই এক্সামে পাশ করে যাচ্ছ, ওই 100-তে তোমার খুব ভালো স্কোর হচ্ছে, তখন তুমি কি করবে? আচ্ছা, 100-তে না, এখানে আমরা দাঁড়াও 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 একটু দাঁড়াও, এখানে আমাদের, আচ্ছা এখানে আমাদের হচ্ছে কোশ্চেনের সংখ্যা হচ্ছে 100টা, আমাদের পরীক্ষা হচ্ছে 200-তে। এই 200-তে পরীক্ষায় তোমার স্কোর খুব যদি ভালো থাকে, ধরো তোমার 135, খুব হাই লেভেলের কাট অফ চাই, 135, 150 তোমার কাট অফ গেছে, তুমি পাশ করে গেছো টিয়ার 1। এবার তোমাকে ডাক দেবে টিয়ার 2-তে, যেটা কবে হবে না, ডিসেম্বরে হবে, আগেই বলে দিয়েছে। ডিসেম্বরে যখন টিয়ার 2 পরীক্ষা হবে, তখন তার ধাপ আছে, একদিনেই দুটো পেপার হবে, পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ দিদি কি কি সাবজেক্ট থাকবে? একই সাবজেক্ট থাকবে, কিন্তু প্রশ্নের লেভেলটা আপ হয়ে যাবে। বুঝতেই পারছো, বড় বড় ডিপার্টমেন্ট, সেখানে অভিজ্ঞতা এবং পড়াশোনাও কিন্তু অনেক হাই লাগবে। দেখো, এখানে দেখবো পেপার 1, সেখানে কি কি সাবজেক্ট থাকছে একটু ভালো করে নোটিস করবে। সেখানে থাকছে সাবজেক্ট কটা না, দুটো, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে। ম্যাথ থেকে 30টা প্রশ্ন, রিজনিং থেকে 30টা প্রশ্ন, টোটাল 60টা প্রশ্ন থাকছে। তবে প্রত্যেকটা প্রশ্ন 3 নাম্বার করে থাকছে, টোটাল 180-তে তোমার পরীক্ষা হবে। এখানেও এই 30টা প্রশ্ন সলভ করার জন্য তোমাকে 30 মিনিটই দেবে, তার বেশি দেবে না। একটা প্রশ্ন 3 নাম্বার করে থাকছে, ঠিক আছে? টোটাল তুমি
কি দেখতে পাচ্ছ, তোমার 180 নাম্বারে তোমার এই পরীক্ষাটা হচ্ছে। পুরো ডিটেলস বুঝে গেলে। এটা হলো পেপার 1-এ। এবার তুমি চলে আসবে পেপার 2, ওই দিনের দিনই হবে, ঠিক আছে, ওই সেম দিনেই হবে। কি হবে না, পেপার 2 হবে। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। চলো আমরা দেখবো পেপার 2 হবে। পেপার 2 বা সেকশন 2 এর মধ্যে কি রয়েছে দেখো, সেকশন 2 এর মধ্যে যদি দেখি দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে তোমার থাকছে কত নাম্বার, ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে 45 নাম্বার থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, ঠিক আছে। আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। টোটাল তোমার কটা প্রশ্ন, 70টা প্রশ্ন, 70টা প্রশ্ন 3 নাম্বার করে থাকছে, 210-এ তোমার কি হচ্ছে, টোটাল তোমার পরীক্ষা হচ্ছে। তাহলে এখানে পেলাম 210 নাম্বার, ঠিক আছে। আর এর আগেরটা আমরা সেশন 1 যেটা দেখলাম, সেশন 1 ছিল 180, সেশন 1 কত ছিল না 180। তুমি যদি এখানে 180, এখানে আমরা যদি 180 যুক্ত করি, তাহলে আমরা কি দেখতে পারবো, 390-এ তোমার টোটাল পরীক্ষা হচ্ছে। 390-এর মধ্যে তুমি যদি খুব ভালো স্কোর করো, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাট অফ যায়, তো 350 তুমি যদি ধরে চলো, তোমার ইচ্ছা মতো ডিপার্টমেন্ট ভাই তুমি পেয়ে যাবে। 390-তেই তোমার মেন কাট অফটা বেরোবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। এরপরে সেশন 3 রয়েছে, তোমাকে কম্পিউটার টেস্ট একটা দিতে হবে ভাই। তুমি সিভিআই ডিপার্টমেন্টে যাবে, বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে যাবে, কম্পিউটার না জানলে তো সবাই হাসবে। তো কম্পিউটারের একটা পরীক্ষা হবে, এই কম্পিউটারের পরীক্ষাটা কিন্তু তোমাকে শুধু পাস করতে হবে, তোমার নাম্বার কিন্তু সেখানে যুক্ত হবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো দেখে নাও। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে স্ট্যাটিস্টিক রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে, ফিনান্সিয়াল রয়েছে, এগুলো বিভিন্ন পোস্টের জন্য। কেউ যদি বিভিন্ন বড় বড় পোস্ট চায় তাদেরকে এই অ্যাডিশনাল পরীক্ষাগুলো দিতে হবে, ব্যাস। এই হচ্ছে পুরো পরীক্ষার ধাপ। তাহলে প্রথম পরীক্ষার ধাপ টিয়ার 1, তারপরে হচ্ছে টিয়ার 2, এই দুটোই মেন। তারপরে কম্পিউটার টেস্ট দাও, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কিন্তু চাকরি হয়ে যায়। মানে যারা যারা খুব ভালো করে পড়াশুনো করবে, খুব ভালো করে প্রতিযোগিতায়, লেভেলের প্রতিযোগিতার জন্য তৈরি হতে পারবে, তারা কিন্তু 2027-এর মধ্যে এই 12,000-এর মধ্যে একটা পোস্ট কিন্তু তাদের থাকবে। ইনকাম ট্যাক্স বলো, সিবিআই ডিপার্টমেন্ট বলো, জিএসটি ডিপার্টমেন্ট বলো, ইলেকশন কমিশন বলো, আরো অনেক ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে কিন্তু তাদের চাকরি হয়ে যাবে। তো তুমিও যদি চাও তাহলে এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। শুধু কিন্তু এই চাকরি না, এর সাথে সাথে রেল তাল মিলিয়ে বিজ্ঞপ্তি বার করে, এসএসসি তো এরপরে ব্যাক টু ব্যাক, এমটিএস আছে, জিডি আছে, সিএইচএসএল আছে, সব বার করবে। তারপরে রাজ্যের পঞ্চায়েতের এক্সাম বলো, ফুড এসআইয়ের এক্সাম বলো, তুমি এছাড়া আমাদের খাদ্য দপ্তর বলো, ফুড এসআই মানেই খাদ্য দপ্তর, এছাড়া আরও যেসব ডিপার্টমেন্টগুলো রয়েছে, পুলিশ থেকে আরম্ভ করে, কেপি থেকে আরম্ভ করে, আবগারি দপ্তর থেকে আরম্ভ করে, রাজ্যের প্রচুর বিজ্ঞপ্তি আসবে। তো সুতরাং কোমর বেঁধে ভাই লেগে পড়ো, পড়াশোনা শুরু করে দাও। আর কোথায় পড়বে, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। তো এই ছিল বিজ্ঞপ্তি। আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।